আগের মায়েরা কেমন ছিলেন আর আজকের মায়েরা কোথায় হারিয়ে যাচ্ছেন? একটা প্রশ্ন করি, আমরা কি সত্যি আমাদের সন্তানদের মানুষ করছি নাকি শুধু বড় করছি? কারণ একটা সন্তান বড় হয়ে গেলেই সে মানুষ হয়ে যায় না। তার হাতে দামি মোবাইল থাকতে পারে, ভালো পোশাক থাকতে পারে, ভালো স্কুলে পড়তে পারে, অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু তার বুকের ভেতর যদি আল্লাহর ভয় না থাকে, মা বাবার প্রতি সম্মান না থাকে, কোরআনের আলো না থাকে, হালাল হারামের জ্ঞান না থাকে, তাহলে আমরা তাকে কতটা মানুষ করতে পেরেছি? এক সময়ের মাদের কথা মনে করুন। সংসারে হয়তো টাকা পয়সা কম ছিল, সন্তানের খেলনা কম ছিল, সুবিধা কম ছিল, কিন্তু অনেক মায়ের হাতে ছিল তসবিহ, কোরআন আর দোয়া। সন্তান ঘুমিয়ে পড়ার আগে মা হয়তো বলতেন, বাবা নামাজ পড়েছিস? সন্তান বাইরে গেলে বলতেন, সাবধানে যাস, আল্লাহ তোকে দেখছেন। কোনো অন্যায় করলে বলতেন, মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন। এই একটা বাক্যই অনেক সন্তানকে অন্ধকার রাস্তা থেকে ফিরিয়ে আনতো। কিন্তু আজ অনেক বাবা মা সন্তানের কান্না থামাতে হাতে তুলে দেন মোবাইল। সন্তান খেতে চায় না, মোবাইল দাও। সন্তান পড়তে চায় না, মোবাইল দাও। সন্তান চুপ থাকে না, ইউটিউব দাও। আর আমরা ভাবি, বাহ, সন্তান তো শান্ত আছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সন্তানটা শান্ত হয়েছে নাকি তার মনটা ধীরে ধীরে আমাদের হাত থেকে দূরে চলে যাচ্ছে? একটা সময় সন্তান মায়ের কোলে মাথা রেখে গল্প শুনত। আজ সন্তান মায়ের পাশে বসেও মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। একটা সময় মা সন্তানকে কোরআনের অক্ষর শেখাতেন। আজ অনেক সন্তান মায়ের কাছেই এমন সব শব্দ শিখছে যেগুলো তার ছোট্ট মনকে নষ্ট করে দিচ্ছে। তাই মা, আপনার সন্তান আপনাকে শুধু খাবারের জন্য চায় না, সে আপনার সময় চায়, সে আপনার ভালোবাসা চায়। সে চায় আপনি তাকে বলুন, বাবা আমি তোমার জন্য দোয়া করি। সে চায় আপনি তার পাশে বসে জিজ্ঞেস করুন, আজ কোরআন পড়েছ? সে চায় আপনি তাকে নামাজের কথা মনে করিয়ে দিন। কারণ সন্তানকে শুধু পৃথিবীর জন্য তৈরি করলে সে পৃথিবী পাবে, কিন্তু তাকে যদি আল্লাহর জন্য তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ পৃথিবী ও আখিরাত দুটোরই কল্যাণের পথে চলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল রাখাল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একবার চিন্তা করুন, কিয়ামতের দিন যদি সন্তানকে জিজ্ঞেস করা হয়, তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছেন? আর সন্তান যদি বলে, আমাকে ভালো পোশাক দেওয়া হয়েছিল, ভালো খাবার দেওয়া হয়েছিল, দামি ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহকে চিনতে শেখানো হয়নি, তখন আমাদের কি জবাব হবে? এই প্রশ্নটা শুধু মায়েদের জন্যই নয়, বাবাদেরও জন্য। কারণ সন্তান মানুষ করার শুধু মায়ের দায়িত্ব নয়, বাবা মা দুজনেরই এই আমানতের অংশীদার। আগের মায়েরা কি নিখুঁত ছিলেন? না, তারাও মানুষ ছিলেন। তাদেরও ভুল ছিল, কষ্ট ছিল, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে তাদের সেই সুন্দর দিকগুলো থেকে। তারা সন্তানকে শুধু চাকরি শেখানোর কথা ভাবতেন না, চরিত্র শেখানোর কথা ভাবতেন। শুধু কিভাবে টাকা উপার্জন করবে তা নয়, কিভাবে হালালভাবে উপার্জন করবে সেটা শেখাতেন। শুধু কিভাবে মানুষের সামনে সম্মান পাবে তা নয়, আল্লাহর কাছে কিভাবে প্রিয় হবে সেটা শেখাতেন।
আজকের মায়েদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা দিন, অবশ্যই দিন। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, ব্যবসায়ী হোক, আপনি তার ভবিষ্যৎ সুন্দর করুন, কিন্তু তার সঙ্গে ঈমানকেও বড় করুন। তার হাতে বই দিন, কিন্তু কোরআনও দিন। তার জন্য ভালো স্কুল খুঁজুন, কিন্তু ভালো সঙ্গও খুঁজুন। তার ভবিষ্যতের জন্য টাকা জমাবেন, কিন্তু তার আখিরাতের জন্য আমলও জমা করুন। মা, আপনি জানেন কি, একদিন আপনার সন্তান বড় হয়ে যাবে, আপনার হাতটা ধরে আর হাঁটবে না, আপনার পাশে বসে খাবে না, আপনার কোলে মাথা রাখবে না। আপনি ডাকলেও হয়তো বলবে, মা এখন আমি ব্যস্ত আছি। সেদিন আপনি পুরনো ছবিগুলো দেখবেন আর মনে হবে, ইস, যদি সেই সময়টায় আরেকবার ফিরে পেতাম। তাই সন্তান ছোট থাকতেই তাকে সময় দিন। আজ তার মাথায় হাত রেখে বলুন, বাবা, আল্লাহকে ভালোবাসো। আজ তাকে নামাজে দাঁড় করান। আজ তাকে কোরআনের একটি আয়াত শেখান। আজ তাকে সত্য কথা বলতে শিখান। কারণ সন্তানের শৈশব একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই শেষে কিছু কথা বলতে চাই। আমরা এমন সন্তান চাই যে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাবে না, বরং জীবনের পরীক্ষাতেও উত্তীর্ণ হবে। আমরা এমন সন্তান চাই যে শুধু মানুষের সামনে ভালো হবে না, একাকী থাকলেও আল্লাহকে ভয় করবে। আমরা এমন সন্তান চাই যে বৃদ্ধ বয়সে বাবা মাকে বোঝা মনে করবে না, বরং বলবে, মা তুমি আমার জন্য যত রাত জেগেছ, আজ তোমার জন্য রাত জাগার সময় আমার। তাই মা, আপনার সন্তানকে শুধু সফল বানাবেন না, তাকে সৎ বানান। শুধু বড় মানুষ বানাবেন না, ভালো মানুষ বানান। শুধু দুনিয়ার জন্য প্রস্তুত করবেন না, আখিরাতের জন্যও প্রস্তুত করুন। আজ থেকেই একটু মোবাইলকে দূরে রাখুন, সন্তানকে কাছে ডাকুন, তার মাথায় হাত রাখুন আর বলুন, বাবা, আমরা দুজনেই আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, আজ আপনি যে সন্তানকে গড়ছেন, কাল সেই সন্তানই আপনার আমলনামায় সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ আমাদের সন্তানদের নেক, সৎ, দিনদার ও উত্তম চরিত্রের মানুষ হিসাবে কবুল করুন। আমাদের মা বাবাদের সন্তান পালনের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।